ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم রব্বুল আলামিন গভীর রজনী যেই মুহূর্তে মানুষজন ঘুমের জন্য প্রস্তুতি নেয়, অনেকেই হয়তো বা ঘুমিয়ে গেছে। আল্লাহ, সন্ধ্যা 6টা থেকে এই মধ্য রজনী পর্যন্ত আমরা জেগে আছি কিছু অসহায় মানুষের জন্য, গরিব মানুষের জন্য। কোরবানির বিধান দিয়েছেন আল্লাহ, সেই কোরবানিটাকে যাতে করে তাদের এলাকায় বাস্তবায়ন করা যায়, তারা কিছু উপকার পায়। আল্লাহ, আমরা অনেকক্ষণ ধরে মানুষকে আহ্বান করছি, আমার ভাই বোনেরা ডাকা সাড়া দিয়েছে। রব্বুল আলামিন, একটু আগে আমার এক ভাই ছোট্ট একটি গরুর জন্য 490 পাউন্ড দান করেছেন, আর একজন বোন তিনি কমিটমেন্ট করেছেন 80 পাউন্ডের জন্য। আয় আল্লাহ, জানি না কার মনের মধ্যে কি বাসনা আছে, যে মাকসাদ নিয়ে কোরবানির আজকের আপিলে অংশ নিয়ে গরু এবং একটা অংশ দান করলো, 2টা অংশ দান করলো। আল্লাহ, প্রত্যেকটি দানকে আল্লাহ আপনি কবুল আল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, কোরবানি আপনি বিধান দিয়েছেন, তাদের যে কোরবানিটার জন্য আজকে নিয়ত করেছে, এই কোরবানিটাকে আপনি সবার আগে আল্লাহ আপনি কবুল আল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আপনি সবাইকে মাফ করে দেন। মাবুদ গো, গভীর রজনীতে আপনি যখন বান্দাদেরকে বিশেষভাবে ডাক দেন, এমনও হতে পারে যে ভাই বোনেরা আজকে এই কোরবানির পশুতে অংশ নিয়েছে, তাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে। বাবা বড় সম্পদ, মা বড় সম্পদ, যখন জীবিত থাকে আমরা বুঝতে পারি না। আয় আল্লাহ, জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে, আপনি আমাদের বাপ মার কবর আযাব মাফ করে দেন। বাপ মার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি ছোট্টবেলায় হাত ধরে মসজিদে নিয়ে গেছে। ঈদের সময় দাদি অনেক সময় আঁচল থেকে টাকা হাতের মধ্যে গুজে দিয়ে বলেছে, খবরদার তোর মাকে বলিস না, তোর বাবাকে বলিস না, আমারে বকা দিবে। সে দাদা দাদি আজকে কবরবাসী হয়ে গেছে। 20 বছর 30 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল। এমন অসংখ্য দাদা দাদি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে খোঁজ পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে ওই অন্ধকার কবরের খবর আমরা কেউ পাই না। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা শায়িত আছে কবরস্থানে, আল্লাহ, আমাদের দর্শক ভাই বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ, প্রত্যেকের আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দান করেন, সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। সারা পৃথিবীর মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ, পারিবারিক অশান্তি থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এবছর আপিলগুলোকে আপনি সফল করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পরিশেষে ফরিয়াদ, দুনিয়া থেকে আমরা একদিন সবাই চলে যাব, মালাকুল মউত আমাদের শিয়রে এসে হাজির হয়ে যাবে গো মাহবুব। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যাবে। আমিহীন পৃথিবীর গতিতে চলবে। যেই চেয়ারে বসে আজকে উপস্থাপনা করছি আমি রহমানি ছাড়া ওই চেয়ারে অন্যজন বসবে, হানাফি ছাড়া সেই চেয়ারে আরেকজন বসবে। আল্লাহ,
কেউ কারোর জন্য পৃথিবীতে আটকে থাকে না, পৃথিবী কারোর জন্য থমকে দাঁড়ায় না। যেদিন মালাকুল মউত আসবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিবে, বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না। প্রিয়তমা স্ত্রী স্বামীর দিকে ফেলফেলায় তাকায় থাকবে, প্রিয়তমা স্বামী কোথায় চলে যাও? সন্তানগুলো কারে বাবা বলে ডাকবে, কারে বাবা বলে ডাকবে, কার কাছে আবদার করবে? সেদিন কারো ডাকে সাড়া দিবে না। দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে যখন মালাকুল মউত আমাদের নিয়ে চলে যাবে, আল্লাহ কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে। আমিন ইয়া রাব্বাল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin, amin.